সংসারে আয় উন্নতি ও আর্থিক সমৃদ্ধির জন্য 56টি সহজ বাস্তু টোটকা। 1. কখনোই আটা হাতে খাবার খাবেন না। বেশিরভাগ মহিলারা রুটি বানানোর পর হাত না ধুয়ে খাবার খেতে বসেন, কিন্তু এই ভুল করবেন না, এতে ঘরে দারিদ্রতা আসে। 2. কখনোই বাঁশের উপর বাঁশ রাখবেন না এবং ছাদের উপর অকেজ জিনিস ফেলে রাখবেন না। 3. রাতে ভাত, দই এবং ছাতু খেলে দেবী লক্ষ্মীকে অনাদর করা হয়, তাই যারা সমৃদ্ধি চান এবং যারা আর্থিক সমস্যায় ভুগছেন তাদের রাতে এসব খাওয়া উচিত নয়। 4 নম্বর, সূর্যাস্তের সময় দরজায় দাঁড়াবেন না বা বসবেন না, এতে সংসারে অকল্যাণ হয়। 5 নম্বর, দেবতাদের উদ্দেশ্যে দেওয়া যে ফুল এবং মালা শুকিয়ে যাওয়ার পর বাড়িতে রাখবেন না। ঘরের দেওয়ালে, ছাদে বা মেঝেতে ফাটল রাখবেন না। ফাটল দেখা গেলে দ্রুত মেরামত করুন, ঘরে ফাটল থাকা অশুভ বলে মনে করা হয়। 7 নম্বর, একটি হলুদ কাপড়ে হলুদ বেঁধে সিন্ধুকে রাখুন এবং কিছু কড়ি, রৌপ্য মুদ্রা এবং কিছু চাল হলুদ মাখিয়ে রাখুন তার মধ্যে। 8 নম্বর, বাড়ির প্রধান দরজা অবশ্যই সূর্যোদয়ের আগে খুলতে হবে, না হলে সংসারের উন্নতিতে বাধা সৃষ্টি হয়। 9 নম্বর, কেউ যদি বাড়ির বাইরে যায় শুভ কাজের জন্য, সেই সময় ঝাড়ু দেওয়া উচিত নয়, এতে শুভ কাজ কোনো বাধা ছাড়াই সম্পন্ন হবে। 10 নম্বর, প্রতি রাতে ঘুমানোর আগে আপনার হাত পা ভালো করে ধুয়ে নিন, এটি করলে নেতিবাচকতা দূরে থাকে। 11 নম্বর, খাবার সময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে খেতে হবে, সম্ভব হলে রান্নাঘরে বসে খাবেন, এতে রাহু শান্তি থাকে। জুতো বা চপ্পল পরে কখনোই খাবেন না। 12 নম্বর, পরিবারের সদস্যদের সাথে বসে খাওয়া উচিত। 13 নম্বর, বাড়ির 4টি কোণ পরিষ্কার হওয়া উচিত এবং বিশেষ করে উত্তর পূর্ব, উত্তর এবং বায়ুকোণগুলি সর্বদা পরিষ্কার রাখা উচিত। 14 নম্বর, সূর্যাস্তের সময় সাদা জিনিস যেমন দুধ, দই, পেঁয়াজ, লবণ কাউকে দেওয়া উচিত নয়, এতে ঘরের অন্দরে সুখ সমৃদ্ধি শেষ হয়ে যায়। 15 নম্বর, কাজে যাওয়ার সময় স্বামীর সাথে রাগ করা বা তর্ক করা উচিত নয়। এছাড়া স্বামী চলে যাওয়ার সাথে সাথে খুব জোরে দরজা বন্ধ করে দেওয়া উচিত নয়। 16 নম্বর, পরিশ্রম করেও যদি পর্যাপ্ত টাকা না পান তাহলে প্রতি শনিবার কালো কুকুরকে সরিষার তেল মাখানো রুটি খাওয়ান। 17 নম্বর, রুটি বানানোর তাওয়া কখনোই চুলার ওপরে বা সামনে রাখা উচিত নয়। রুটি বানানোর পর সাইডে কোথাও রাখুন, প্রথম রুটিটা গোমাতার জন্য তুলে রাখুন। 18 নম্বর, মিথ্যা কথা বললে উন্নতি চলে যায়, তাই কখনো মিথ্যা বলবেন না। 19 নম্বর, প্রতিদিন সকালে, দুপুরে এবং সন্ধ্যায় 3 বার জল দিয়ে শরীরের সমস্ত খোলা অংশ ধুয়ে ফেলুন। 20 নম্বর, রাতে খাবারের এঁটো বাসন ঘরে রাখবেন না। 21 নম্বর, ঘর মোছার আগে ঝাড়ু দেওয়া উচিত। ঘর মোছার সময় জলে কিছু লবণ ফেলে দিন, এতে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না। 22 নম্বর, খাবারের প্লেট এক হাতে ধরে খাবেন না, এতে করে খাবার পেট জনিতে চলে যায়। 23 নম্বর, ঝাড়ু এমন জায়গায় রাখুন যেখানে কোনো অতিথি দেখতে না পায়। 24 নম্বর, ছোট বাচ্চারা যদি খুব কান্নাকাটি করে বা অসুস্থ হয়ে পড়ে তবে অবশ্যই সন্ধ্যায় তাদের কর্পূরের ধোঁয়া দেখান। 25 নম্বর, কখনোই দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল বাঁধা বা চিরুনি দেওয়া উচিত নয়, এতে করে ঘরে দারিদ্রতা প্রবেশ করে। 26 নম্বর, মাসে একবার মিষ্টি নিয়ে অফিসে যেতে হবে এবং মিষ্টি বন্ধু এবং অন্যান্য কর্মচারীদের সাথে খাওয়া উচিত, এতে করে মানুষের জীবনে উন্নতির পথ খুলে যায়। 27 নম্বর, ভোজন করার পর প্লেটে হাত ধোবেন না। 28 নম্বর, খাবারের প্লেটটা সর্বদা চাটাই বা টেবিলে সম্মানের সাথে রাখুন। 29 নম্বর, খাবার খাওয়ার পরে প্লেটটি কখনোই রান্নাঘরে স্ট্যান্ড, পালং বা টেবিলের নিচে রাখবেন না এবং উপরেও রাখবেন না। 30 নম্বর, খাওয়ার আগে দেবতাদের অবশ্যই আহ্বান করুন। 31 নম্বর, খাওয়ার সময় বেশি কথা বলবেন না বা রাগ করবেন না। 32 নম্বর, এঁটো হাত দিয়ে গরু, ব্রাহ্মণ এগুলো স্পর্শ করবেন না। 33 নম্বর, খাওয়ার সময় অদ্ভুত শব্দ করবেন না। 34 নম্বর, সকালে মুখ না ধুয়ে কখনোই চা বা জল পান করবেন না। 35 নম্বর, কল থেকে ফোঁটা ফোঁটা জল অর্থনৈতিক ক্ষতির লক্ষণ, তাই যত তাড়াতাড়ি সম্ভব খারাপ ট্যাপ ঠিক করুন। 36 নম্বর, বাস্তুশাস্ত্র অনুসারে দারিদ্র্য ময়লার মধ্যে থাকে, তাই সবসময় পরিষ্কার পোশাক পরিধান করুন। 37 নম্বর, পেটে কখনোই এঁটো খাবার ছেড়ে যাবেন না। 38 নম্বর, ঘরের কোনো পাত্র থেকে জল পড়লে সেটাও ঠিক করে নিন। কোনো দেবতার দুটি ছবি এমনভাবে রাখবেন না যাতে তাদের মুখ একে অপরের মুখোমুখি হয়। কখনো দেবতার ছবি দক্ষিণ পশ্চিম কোণে রাখবেন না, তা না হলে আপনি মিথ্যা মামলায় জড়িয়ে পড়তে পারেন। 40 নম্বর, পারস্পরিক ভালোবাসা বজায় রাখতে পরিবারের সদস্যদের কথা শুনুন এবং বুঝুন, আপনার চিন্তা অনুযায়ী ঘর চালানোর চেষ্টা করবেন না, অবশ্যই সবার সহযোগিতা নিন। 41 নম্বর, সন্ধ্যার সময় কখনোই ঝাড়ু দেবেন না। 42 নম্বর, ঘর পরিষ্কার এবং সুন্দর রাখুন। 43 নম্বর, খাটের নিচে ঝাড়ু রাখবেন না। 44 নম্বর, দক্ষিণ ও পশ্চিমে খালি রাখা বাস্তুশাস্ত্র অনুসারে শুভ বলে মনে করা হয়, তাই এই দিকটা খালি রাখা উচিত। 45 নম্বর, দক্ষিণ দিকে পা রেখে ঘুমাবেন না। 46 নম্বর, বাড়ির মহিলাদের সম্মান করুন। 47 নম্বর, প্যান্টের পিছনের পকেটে পার্স বা টাকা রাখবেন না। 48 নম্বর, শার্ট বা প্যান্টের পকেট ছিঁড়ে গেলে অবিলম্বে ঠিক করুন। 49 নম্বর, দাঁত সর্বদা পরিষ্কার এবং চকচকে রাখুন। 50 নম্বর, কোনো প্রকারের নেশা করবেন না। 51 নম্বর, চুল এবং নখ বড় রাখবেন না। 52 নম্বর, কোনো দেবদেবীর একাধিক মূর্তি বা ছবি রাখবেন না।
53 নম্বর, পুজোর ঘর ব্যতীত বাড়ির অন্য কোনো অংশে কোনো দেবদেবীর মূর্তি বা ছবি রাখবেন না। 54 নম্বর, বাড়িতে মাকড়সার জাল তৈরি করতে দেবেন না। 55 নম্বর, ঘরে কখনোই আবর্জনা বা বর্জ্য জমতে দেবেন না। 56 নম্বর, আগরবাতি, প্যাকেট, চন্দনের কাঠ এবং পারফিউমের বোতল শূন্যকে রাখুন যাতে সুগন্ধ থাকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো